আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা মুরগির ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের যে ব্লগটা, তো আমাদের এই যে মুরগিগুলা কিন্তু এখনো গতকালকে রাত্রেবেলা ভ্যাকসিন করার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো অন্য কোনো কাজের কারণে একটা মুরগি কিন্তু ভ্যাকসিন করতে পারিনি। তো এখন সকালবেলা উঠে এরা একটা জিনিস হলো যে কবুতর ঘরে ছাড়ার আগে এই জালগুলা তুলে রাখার লাগে। তো কি এজন্যে আমাদের ঘরের মধ্যেও কিছু মুরগি আছে যে ডিম পারে, আবার কিছু মুরগি আছে যেগুলা বাহিরে ডিম পারে। তার মধ্যে একটা মুরগি হলো এইটা যে আপনার খুব সকালবেলায় মনে করেন যে ছেড়ে দেওয়ার লাগে, কারণ এটা ডিম না দেখা যায় যে যদি সকালবেলা ঠিক মতো ছাইরা না দেয় তাহলে এই জায়গাটা কিন্তু একবারে অবস্থা খারাপ করে দেয়। তো এই কারণেই মনে করেন যে এই জায়গাটা খুব সকালবেলা ই করার লাগে। এটা আর কোনটা ডিম পারে মা? ঘরের মধ্যে কি ডিমটা বাই করা হয়েছিল? বাই করবো তো পুঁইশা একটা মুরগি থাকার কথা। তো সব মিলে মা আমার এটা বাই করতে কইতাছে, একটু অপেক্ষা করেন। এটা দে, এ নাটাই যাবে না। আজ মুরগি দেওয়াই করি। এই যে আমাদের এই যে ঘরের ভিতরে যে মুরগিটা থাকে, এই মুরগিটা কিন্তু এখানে এই যে কানা এক চোখে সমস্যা ছিল। তো এটা সমস্যা কেন হয়েছিল সেটাও কিন্তু আপনাদের আমি জানাইছিলাম। তো তোমার কাছাকাছি আইসে, আর একটু এলি মনে করেন টান দিয়ে নিয়ে। মা ডিম কয়টা আছে এখানকা? এখানকার মনে করেন যেহেতু দুইটা মুরগি ডিম পারতাছে, আর আমাদের হালি গুলা কিন্তু ডিম পারতাছে না, যার কারণে ডিমের একটু ক্রাইসিস এখনকার। আর কয়েকদিন আগে যখন 5টা মুরগি ডিম পারলো, তো অল্প দিনে 2টা মুরগি আমরা বাচ্চা বসাইতেছিলাম। শিশার পাইলা কু ওই যে বড়টা? হ্যাঁ দেখছি, এই যে এই জায়গাতে রাখছে মাছের উপরে এই যে শিশার পাল্লা তার ভিতরে রেখে দিছে। তো অবশ্যই শিশার পাল্লা মানে ঠান্ডা অবস্থায় যদি ফ্রিজ থাকতো তাহলে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিতাম, ফ্রিজে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো। আর এলা কিন্তু সাইজে একটু বড়, সাইজে কিন্তু একাংশ বড় মুরগির ডিম এলা। তাহলে ঘর খোলা দেখলে হইছে, ঘর খোলা দেখলে এই যে এরপরে সেদিন এই মুরগিগুলা ডিম পারবো না মা? এই মুরগিগুলা পারবো না ডিম? এলা কয়টা আছে? 4টে না? এর আর এই যে এই সাইজের যেগুলো ডিম পারলো ওগুলা 3টে আছে, কারণ একটা আগেও বলছি যে একটা মুরগি আমাদের নিচ্ছে, শিয়ালে খাইছে। রাত্রেবেলা যদি একটু খোঁজ খবর করে ভালো মতো খোঁজ খবর নিতাম তাহলে কিন্তু মানে আসলে দেখতে পাইতাম, অতটা ঝামেলা হইতো না। এটা ছাইড়া দিমু কারণ মুরুগ টুরুগ আইতাছে যে কোনো সময় যদি কুইসা ছেড়ে থাকে। তো এটা ছাইড়া দিম না এই কারণেই যে ঝামেলাটা একটাই ই হবো যে ওই ঘরের ভিতরে যাইয়া মুরগির ডিম দিব, এটাই সমস্যা আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে আপনারা প্রতিনিয়ত যাতে এরকম আমার মুরগির এবং কি কবুতরের ব্লগ ভিডিওগুলো দেখতে পারেন। তো সেজন্য আমি চেষ্টা করে থাকবো।
ভিতরে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।